চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি রুই মাছের ভাপা। এবার দেখো আমি তোমাদেরকে এই রুই মাছ ভাপাটা কি করে বানাচ্ছি তোমরা দেখে নাও। তোমরা যারা আমার পাশে ছিলে আমি অবশ্যই আশা করব তোমরা আমার পাশে থাকবে, আর যারা নতুন দেখবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আমি এটা আশা রাখি। চলো এবার তোমাদেরকে দেখাই আমার এই ভাপা মাছটি কেমন করে রান্না করছি। আমার এই রুই মাছটা ভাপা করতে কি কি লাগছে, এখানে আমার খুব বড় সাইজের রুই মাছ, আর পেঁয়াজ কুচানো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, আর আমি লবণ, হলুদ আর কালো জিরে দেব। এখন আমি গ্যাসটা ধরিয়ে নিই, কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা মেখে নিচ্ছি। আমি মাছটা ভাজবো না, কাঁচা মাছ রান্না হবে। এই মাছটা খুবই খেতে ভালো লাগে, তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। বড় মাছ সব সময় আলু ফুলকপি বা আলু পটল বা এমনি মাছের ঝোল সব সময় ভালোও লাগে না, আর এই মাছটা বানাতে বেশি সময় লাগবে না। আমাদের মেয়েদের রান্নাঘরে বাঙালিদের সবাই মাছ ভাজতে গিয়ে ভীষণ সময় লাগে, মাছ ভাজা করতে গিয়েই অনেকটা সময় লেগে যায়। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তেলটা ভালো মতো গরম করব না। এখানে আমি প্রথমে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এখানে আমি মাছের লেজাটা নিয়েছি, কারণ আমার কর্তা লেজা খেতে ভীষণ পছন্দ করেন। ওনার মাছের লেজটা ভীষণ প্রিয়, এবং আমার বাড়ির সকলে ছেলে মেয়ে এই মাছের রেসিপিটি সবাই খুব পছন্দ করে। আমার তেলটা গরম হয়নি, ভালো হাফ মতো হয়েছে, সামান্য একটু গরম হয়েছে। আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর সাথে সাথে আমি পেঁয়াজগুলোও দিয়ে দেব। মাছ আর পেঁয়াজ একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাছটা আমি কিছুক্ষণ পেঁয়াজটা নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এই লঙ্কা, রসুন বাটা আর আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি। আমার এই মাছের জন্য এটাই লাগবে। তোমরা যদি এটা বেশি করতে চাও, যার সংসারে যেরকম লাগবে সেই মতো তোমরা দেবে। আমার এই 4 পিস 5 পিস মাছের জন্য আমার এটাই লেগেছে। এবার আমি একসাথে এগুলোকে ভালো করে একটু কষাতে থাকবো। দেখো আমার একটু পেঁয়াজগুলো নরম নরম হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো, মাছে তো লবণ দিয়েছি স্বাদ মতো, এবার অল্প একটু পেঁয়াজ লঙ্কার জন্য অল্প লবণ দিয়ে দিলাম। আর আমি একটু কালার আসার জন্য অল্প সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে জল দিয়ে ঢেকে দেব।
পেঁয়াজগুলো আর মাছটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি মাছটা ঢেকে রাখবো। দেখো মাছটা আমি জল দিয়ে দিলাম, এবার আমি এটা ঢেকে দেব। মাছ আর পেঁয়াজগুলো সিদ্ধ হবে। তোমরা যারা আমার এই রান্না দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো। আমার রান্না ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। যারা আমার পাশে ছিলে বা এখনো আছো তাদেরকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখন মাছটা ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো মাঝে আমি একবার চেক করে নিচ্ছি যে মাছটা নিচে ধরে গেছে কিনা। যেহেতু এটা কাঁচা মাছ কাঁচা পেঁয়াজ, হ্যাঁ, মাঝে তোমরা একবার ভালো করে নাড়িয়ে নেবে। জলটা এখনো শুকোয়নি আর পেঁয়াজগুলো আর একটু গলবে। এবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণে এটা রেডি হতে হতে টমেটোগুলো নরম হয়ে যাবে। আবার আমি মাছটিকে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর 2-3 মিনিট মতো আমি ঢাকা রেখেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখি। দেখো আমার জলটা একদম কমে এসেছে। আর এই রান্নাটা তোমরা অবশ্যই বানাবে এবং করে খাবে। করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে। এটা অসাধারণ লাগে, অসাধারণ যাকে বলে। তোমরা মাটন চিকেন যেরকম করে বানাও খাও, কিন্তু এই মাছের রেসিপিটি রান্না করে খাবে। খেয়ে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মাছটা খেতে কেমন হয়েছে। খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি মাছটা সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটু ধনেপাতা এখানে গার্নিশের জন্য দিয়ে দিলাম। কেমন লাগছে? অসাধারণ না? খেতে এটা অসাধারণ হয়। তোমরা বানাবে, খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে মাছটা খেতে কেমন হয়েছে। কেমন হয়েছে? অসাধারণ না? খেতে কিন্তু যেটা বলছি তার থেকেও অসাধারণ, এত সুন্দর টেস্ট। তোমরা বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। বাই বাই।